হাই বন্ধুরা, অনেক অনেক অনেকগুলো দিন পর আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। তো প্রথমেই সবাইকে জানাই যে তোমরা সবাই কেমন আছো। আমি ভালো আছি মোটামুটি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম ব্যাক টু মাই লিটল ওয়ার্ল্ড। তো তোমরা কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক 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 দিন পর আমি আবার সুন্দর একটা ব্লগ ভিডিও তোমাদের জন্য করতে চলেছি। তা আজকের ভিডিওটা হবে খুব সুন্দর, খাওয়া দাওয়া রান্নাবাড়ি সব কিছু করবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। অনেক দিন আর কি ব্লগিং ভিডিও করাই হয় না, ইনস্টা ফেসবুকের হয়, বাট ব্লগিং ভিডিও অনেক দিন পর আমি আজকে করছি। তো অবশ্যই তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকে দুপুরবেলা, এখন দুপুর না, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। সকালে আমার যা যা রান্নাবাড়ি করার সব কিছু আমি সকালে করে নিয়েছিলাম, সকালে রান্নাবাড়ি। কিন্তু এখন হচ্ছে বিকেলবেলা, 4টে বেজে গেছে। আমি সমস্ত কিছু প্রথমেই বলি, আজকে আমাদের বাড়িতে আসবে গেস্ট। তো তাই জন্য গেস্টদের রান্নাবাড়ি, গেস্ট আসবে যেহেতু সন্ধ্যেবেলা রাত হয়ে যাবে, তো আমি সকালে ওই জন্য আমরা যেগুলো খাবো সেগুলো রান্নাবাড়ি করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। গেস্টদের খাবার দাবার সব কিছু এনে সব সুন্দর করে রেখে দিয়েছিলাম রেডি করে। তো সেগুলোই আজকে হচ্ছে এখন আমি রান্না করব। তো কি কি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো। অনেকগুলো দিন পর আমি তোমাদের সঙ্গে আবার ব্লগিং ভিডিও করছি। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই আবার রোজ রোজ ভিডিও করার উৎসাহ পাবো। তো চলো প্রথমে দেখাই কী কী রান্না শুরু করছি। রান্না অনেক কিছু করব, পরপর করবো, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো প্রথমে বন্ধুরা এই দেখো মাটন, আমি এটা ম্যারিনেট করে সকালবেলা রেখে দিয়েছিলাম। এখন যেহেতু বিকেলবেলা রান্না করব বলে এটা ম্যারিনেট করা আছে। টক দই, আদা রসুন বাটা দিয়ে মাটনটা ম্যারিনেট করে রেখেছি। এই দেখো এখানে এখানে হচ্ছে লোটে মাছ করব, ঝুড়ি। তো সেগুলো প্রথমে লোটে মাছটা আমি সিদ্ধ করে নিই, যেহেতু তাই জন্য সিদ্ধ করে নিয়েছি লোটে মাছটা। এ দেখো এদিকে পেঁয়াজ কুচাবো, কেটে রেখেছি। তো চলো রান্নাগুলো স্টেপ বাই স্টেপ করতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তো চলো। তো এই যে মাটনটা আমি এখন ম্যারিনেট করে নেবো, তার জন্য এই যে দেখো পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যতটা লাগবে। এই যে ব্যাস, এবার আমি সমস্ত মশলাপাতিগুলো এক এক করে দিয়ে দেবো। ঢাকনাটা খুলে নিই। হলুদের গুঁড়ো, এটা হচ্ছে জিরের গুঁড়ো, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেবো এর ভেতরে ধনের গুঁড়ো আছে, আমি ধনে গুঁড়ো দেবো একটু। এই যে ম্যারিনেট করে দেবো। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। চল আগে ম্যারিনেট করে নিই, বসিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। তেল গরম হয়ে গেছে, আমি এই যে সমস্ত রকমের গোটা গরম মশলা যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। এবার আমি একে একে মাংস দিয়ে দেবো। এই যে মাটন, মাটন রান্না আমার শুরু হয়ে গেল।
তো এই যে মাটনটা বসিয়ে দিলাম, যা গরম, পুরো একদম ঘেমে নেই চাল বেরোচ্ছে। তো চলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখাই, একদিকে মাটন একদম কষা কষা হচ্ছে আর একদিকে লোটে মাছটা বসিয়ে দিয়েছি, লোটে মাছটা দেবো, মশলাটা কষা হচ্ছে। তো চলো ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো মাটন একদম লাল লাল ঝাল ঝাল কষা হচ্ছে, আর এদিকে হচ্ছে লোটে মাছের মশলা। এটা বস করিয়ে তোমাদেরকে আমি দেখাই, শেয়ার করি। এই দেখো, এই যে এই যে দেখো, এই যে এবার আমি সব মশলাপাতি দেবো, এগুলো ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো। এবার মেন ইনগ্রেডিয়েন্ট এই যে সেদ্ধ লোটে মাছ দিয়ে দিলাম। মাটন আর লোটে মাছ হয়ে গেছে। এই যে এখন দই কাতলার গ্রেভি হচ্ছে। এই যে দিয়ে দিচ্ছি কাতলা মাছ, যা গরম বাপরে বাপ। তো মাছটা হতে থাক, পরের প্রিপারেশনগুলো আমি শুরু করে দিই। তো বন্ধুরা আমি ঘেমে পুরো চান হয়ে গেছি 4টে থেকে, ঘুরিতে বাজে 6:30। তিবেন্দাস গরম। তো আমার কি কি রান্না হয়েছে তোমাদেরকে তো বললাম, লোটে মাছ হয়ে গেছে, মাটন কষা হয়ে গেছে, দই কাতলাও হয়ে গেছে, এখন চিকেন বসিয়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে আমার দই কাতলার ফাইনাল লুকস, আর এই যে এইখানে মশলা করছি, হচ্ছে চিকেন কষার মশলা দিয়ে দিয়েছি। ফ্রিজে ছিল তো ধোঁয়া উঠছে চিকেন করতে। চলো চিকেন কষাটাও বানিয়ে নিই, রেডি হয়ে গেলে তারপর দেখাবো তোমাদের ফাইনাল ডিশটা। হ্যাঁ, চিকেন কষাটা আমি একটা স্পেশাল জিনিস দিয়ে আজকে বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে চিকেন কষার মধ্যে এটা কী বলো তো, এটা মাটন চর্বি। তো এটা দিয়ে আজকে চিকেন কষা বানাবো, খেয়ে জানাবো অবশ্যই তোমাদেরকে কেমন লাগছে। তো এই দেখো বন্ধুরা, এখানে আমার মিক্স ঝাক্কা নুডলস রেডি হয়ে গেছে। এই যে গরম গরম একদম, এর মধ্যে প্রন আছে, চিকেন আছে আর এগ আছে। এই দেখো প্রন, চিকেন আর হচ্ছে এগ, তিনটে দিয়ে এখানে হচ্ছে চাউমিন বানানো হয়ে গেছে। আর এইখানে হচ্ছে চিকেন কষা মাটনের চর্বি দিয়ে। আপাতত এই রান্না আমার কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা এই দেখো, আমি এরপর আর কিছু শ্যুট করতে পারিনি। আজকের আমার রান্না বান্নার ফাইনাল লুক। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আর একটা লাইক করে শেয়ার করে দিও।